বাঙালির গর্ব সংস্কৃতি। গান, নাটক, কবিতা, উৎসব সবকিছুর মধ্যে রয়েছে এক নরম সৌন্দর্য। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? এই নরম সৌন্দর্যই এখন তৈরি হয়ে গেছে রাজনৈতিক কঠিন অস্ত্র হিসাবে। আজকাল শুনবেন কেউ বলছেন আমরা সংস্কৃতি রক্ষা করছি, আবার কেউ বলছেন ওরা তো সংস্কৃতি নষ্ট করছে। কিন্তু সংস্কৃতি রক্ষার নামে যেটা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের বাংলায়, সেটা হচ্ছে রাজনৈতিক স্বার্থ রক্ষা। উৎসবকে কেন্দ্র করে দেখবেন শোডাউন হচ্ছে, কবিতাকে ঘিরে গ্রুপিং, শিল্পীদের ব্যবহার করে প্রচার হচ্ছে, সাংস্কৃতিক কমিটিকে দলীয় কমিটিতে বদলে ফেলা হচ্ছে। এগুলো কি সত্যি সংস্কৃতি? একদমই না। এগুলো মূলত ভোটের ইনভেস্টমেন্ট হচ্ছে। সংস্কৃতি কখনো বিভাজন শেখায় না, কোনো রাজনীতি চায় না। তাই সংস্কৃতির নামে দল তৈরি করছে আমরা বনাম তারা, যাতে মানুষের আবেগকে সহজে ব্যবহার করা যায়। সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন? একসময় শিল্পীরা ছিলেন সমাজের বিবেক, এখন তারা এক একজন এক একটা রাজনৈতিক দলের মুখপত্রে পরিণত হয়েছে। যেদিন আমরা সংস্কৃতিকে আবার সংস্কৃতি হিসাবে দেখব, সেদিন রাজনীতির এই খেলা, এই জঘন্য খেলা অনেকটা ভেঙে যাবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।